আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো এই রূপ ডিজাইনটি কীভাবে করতে হয়। ইন্ট্রো চলতে থাক, ততক্ষণ একটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রথমে একটা নতুন পেজ নিব, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাপের নিতে পারেন। জুম করছি, জুম করা হয়ে গেলে আমরা এটা একটা স্ট্রোক সাইজটা একটু বাড়াই নিব, অ্যারাউন্ড 5 দিচ্ছি আমি। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এখানে একটা ক্লিক করব, শেপ ধরে এই পাশে একটা প্রেস করব, দেন ড্র্যাগ করব। সিলেকশন টুল, আমরা শেপ প্রেস করে এটা 45 ডিগ্রি রোটেট করলাম। এরপরে আমাদের কাজ হবে এটার একটা লাইন ড্র করা কিছু। আমরা ব্রাশ নিব, ওকে। এরপরে কাজ হচ্ছে আমাদের সকল কিছু সিলেক্ট করব, করার পরে শিফট প্রেস করে মেইন অবজেক্টটা ডিসিলেক্ট করে দিব। এরপরেও কাজ হচ্ছে আমরা স্টকে যাব, স্টক থেকে এটা রাউন্ড ক্যাপ করব, ইউনিফর্ম থেকে আমরা এটা প্রেস করব, জুম করলাম, সামান্য অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, ওকে। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করার পরে আমরা এটা কালারটা একটু ডার্ক করে দিব, ওকে ফাইন, বেশি না, সামান্য। দেন সিলেক্ট অল, অবজেক্ট, পাথ, আউটলাইন স্টক। আমরা সোয়াসেস প্যালেটের ভিতরে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটাকে বাইরে রাখছি। আমরা একটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে আমার সোয়াসেস প্যালেটের এই নতুন প্যাটার্নে ক্লিক করব, হয়ে গেল। এখন আমাদের এটা ডাবল ক্লিক করতে হবে, করার পরে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে। হ্যাঁ, দেখেন আমাদের অলরেডি হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার যে প্যাটার্নটা ছিল এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাইরে আনা। আমাদের এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল আছে, এই অংশটা রেখে আমরা বাদবাকি অংশগুলো ডিলিট করে দেব। কীভাবে? শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে আমাদের বাড়তি যে অংশগুলো আছে আমরা কেটে ফেলবো। একটু জুম করে নেবেন যাতে করে দেখতে সুন্দর হয়। কোনো এক্সট্রা অংশ থাকলে কিন্তু হবে না, তাহলে আপনাদের পরবর্তী কাজে ডিস্টার্ব হবে। কেটে ফেলবেন, যা আছে সম্পূর্ণ অংশ কেটে ফেলবেন। আশা করি আমাদের এটা কমপ্লিট। এরপরে কি? এরপরে আমরা এটা একটু ছোট করে নিচ্ছি। আমার ব্রাশে যাব, ব্রাশ থেকে নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, ওকে। এরপর আমরা এগুলো কিছু ফিক্সড করে নিব। আমাদের এই অপশনটা সমস্যা ছিল, ঠিক করে নিলাম। মেথড থেকে আমরা কালার পরিবর্তন করার জন্য প্রেস করলাম, ওকে। আমরা এখন স্ট্রোক কালার নিব। ফিল কালারটা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং যে কোনো একটা স্ট্রোক কালার নিলেই হবে। আমরা আপাতত যেহেতু ব্ল্যাক নিচ্ছি সেহেতু ব্ল্যাক নিয়ে রাখলাম। আমরা একটা এলিপস নিচ্ছি, এলিপস নেওয়ার পরে আমরা এই নিয়ে নিলাম। দেন আমাদের প্যাটার্ন ব্রাশ আছে, প্রেস করলাম। দেখেন খুব সুন্দরভাবে আমাদের যে রোপ ডিজাইনটা ইজিলি হয়ে গেল। এরপরে আপনারা চাইলে এটাকে যে কোনো শেপে নিতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। বড় করলেও অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে, আর টান দিয়ে যে কোনো সাইজের আপনি যদি করেন অটোমেটিক সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে, কোনো প্রবলেম নেই। এরপর যদি চান আপনি এটা রেক্টেঙ্গেল নেবেন, চাইলে সেটার ভিতরেও করতে পারেন। আপনি যদি চান ব্রাশ নেবেন, ব্রাশের ভিতরে যে কোনো শেপ নিলে অটোমেটিক হয়ে যাবে। এভাবে করে যদি চান যে না আমি পাদের ভিতরে ডিজাইন করে তারপর করব, ওকে ফাইন, নো প্রবলেম, জাস্ট ব্রাশে প্রেস করে দিলেই হয়ে যাবে। এরপর যদি চান এটা কালার পরিবর্তন করবেন, ওকে, সমস্যা নাই। দেখেন ইজিলি আমরা যে কোনো টার কালার পরিবর্তন করতে পারছি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।